আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। গত কিছুদিন যাবৎ আমার ইউটিউবের সাবস্ক্রাইবাররা আমাকে প্রশ্ন করছে যে ভাইয়া, ছাত্রলীগের কার্যক্রম তো নিষিদ্ধ আছে এবং ছাত্রলীগ সংগঠন হিসেবে নিষিদ্ধ সারা বাংলাদেশ জুড়ে, তারপরও জেলা, উপজেলা, মহানগর, কলেজ এবং ইউনিভার্সিটিতে ছাত্রলীগের এত কমিটি কেন দেওয়া হচ্ছে? এই কমিটিগুলোর ফলে আওয়ামী লীগের কি লাভ হতে পারে? আওয়ামী লীগ কি দ্রুত ফিরে আসতে পারবে? আপনি এই বিষয়গুলো নিয়ে একটি মূল্যায়ন করুন এবং একটি ক্লিয়ারলি আলোচনা করুন, আমাদেরকে ব্যাপারগুলো ক্লিয়ারলি বুঝিয়ে দেন। আজকে এই বিষয়গুলো নিয়ে একটি ক্লিয়ারলি আলোচনা করব, খুবই গুরুত্বপূর্ণ আলোচনা হবে। আপনারা আশা করছি শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, তাহলে সকল বিষয় একেবারে পুঙ্খানুপুঙ্খানুভাবে ক্লিয়ার হয়ে যাবেন। প্রথমত, আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, আওয়ামী লীগের ভাতৃপ্রতিম সংগঠন হচ্ছে বাংলাদেশ ছাত্রলীগ। প্রত্যেকটা রাজনৈতিক দলের মেইন রাজপথের খেলোয়াড়রা হচ্ছে ছাত্র সংগঠনের কর্মীরা। যে রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের কর্মীরা সবচেয়ে বেশি শক্তিশালী, সে রাজনৈতিক দল সবচেয়ে শক্তিশালী রাজনৈতিক দল হয়ে ওঠে। আর রাজপথের মধ্যে আন্দোলন সংগ্রাম সবচেয়ে অগ্রণী ভূমিকা পালন করে ছাত্র সংগঠনের কর্মীরা। কারণ আওয়ামী লীগের যুবলীগ বলেন, আওয়ামী লীগ বলেন, তারা কিন্তু মেকানিজম করে এবং নির্দেশনা দেয় এই ছাত্র সংগঠনের কর্মীদেরকে। তারা সেই নির্দেশনা মেনে রাজপথে নামে, রাজপথ দখল করে। হ্যাঁ, যুবলীগের কর্মীরও নামে এক সময়, আওয়ামী লীগের কর্মীরও নামে, কিন্তু তাদের সংখ্যা কম থাকে। এখন যদি সারা বাংলাদেশ জুড়ে ছাত্রলীগের কমিটি দেওয়া না হয়, 5 আগস্টের পরবর্তী সময় সারা বাংলাদেশ জুড়ে জেলা, উপজেলা, মহানগর এবং কলেজ, ইউনিভার্সিটিগুলোতে যে কমিটি আছে, সেই কমিটির পদধারী নেতারা অনেকেই চুপচাপ হয়ে গিয়েছে, নিউট্রাল হয়ে গিয়েছে, অনেকে জেলে আছে, অনেকে এখনো পলাতক আছে, অনেকের আইডি ডিএক্টিভ। সো ছাত্রলীগকে এখন মোটামুটি চালানো ওইরকম অ্যাক্টিভলি সম্ভব হচ্ছে না। সো ছাত্রলীগকে যদি আবার উজ্জীবিত করতে হয়, চাঙ্গা করতে হয়, তাহলে কি করতে হবে? যারা এখন বিক্ষোভ মিছিল করছে জীবনের রিস্ক নিয়ে, যারা পদ পদবি পায়নি, যাদের কোনো পরিচয় নাই, তাদেরকে লাইমলাইটে নিয়ে আসতে হবে এবং তাদেরকে পরিচয় দিতে হবে। সো এখন যে বর্তমান ছাত্রলীগের সভাপতি সাদ্দাম এবং সেক্রেটারি ইনান আছে, তারা সেই কাজটিই করছে। তারা সারা বাংলাদেশে যারা এখন অ্যাক্টিভলি কাজ করছে, ফেসবুকে অ্যাক্টিভ, রাজপথে অ্যাক্টিভ, প্রত্যেকটা জেলা, উপজেলা সকল নেতা কর্মীদের সাথে কথাবার্তা বলছে, তাদের খবর নিচ্ছে এবং যারা ছাত্রলীগের হয়ে অ্যাক্টিভলি কাজ করছে তাদেরকেই পরিচয় দিচ্ছে, পদ পদবি দিচ্ছে এবং তারা আরো বেশি উজ্জীবিত হচ্ছে এবং চাঙ্গ হচ্ছে। তাদেরকে দেখে যারা চুপচাপ হয়ে আছে তারাও কিন্তু উজ্জীবিত হচ্ছে, চাঙ্গ হচ্ছে। এখন প্রতিযোগিতার রাজনীতি শুরু হয়ে গিয়েছে। সে সকল বিষয়কে মাথায় রেখে সারা বাংলাদেশ জুড়ে এই সকল ছাত্রলীগের কমিটি দেয়া হচ্ছে। এখন অনেকের প্রশ্ন হতে পারে, ভাইয়া তাহলে আওয়ামী লীগের ক্ষমতা থাকা অবস্থায় তখন কেন এভাবে কমিটি দেওয়া হয়নি? তখন কেন 13 বছর, 14 বছর, 15 বছর সময় লেগেছে একটা কমিটি পেতে? এখনো বিভিন্ন জায়গায় সেই কমিটিগুলো ভাঙা হয়নি, নতুন করে কমিটিও দেওয়া হচ্ছে না। এটা কিন্তু যৌক্তিক প্রশ্ন। এটার মেইন রিজন হচ্ছে, ক্ষমতাতে থাকলে তখন আমরা আমাদের ভুলগুলো দেখতে পাই না, ক্ষমতার মোহে আমরা অন্ধ হয়ে যাই। আমরা যে সাংগঠনিকভাবে কত দুর্বল হয়ে গিয়েছিলাম এই সকল বিষয়ের কারণে, এখন দুঃসময়ে এসে বুঝতে পারছি এবং ল্যাকিংস গুলোকে আমরা বুঝতে পেরে সেই দুর্বলতাকে আমরা শক্তিতে পরিণত করার চেষ্টা করছি, কিন্তু সেটা অনেক দেরি হয়ে গিয়েছে। দেরিতে হলো যে আমরা বুঝতে পেরেছি, সেটা হচ্ছে ছাত্রলীগের জন্য, আওয়ামী লীগের জন্য, যুবলীগের জন্য প্লাস পয়েন্ট। এখন আমি, যারা আমার এই ভিডিওটা দেখছে, যারা ছাত্রলীগের নীতিনির্ধারক আছে, তাদের কাছে একটাই রিকোয়েস্ট, যে সকল জায়গার মধ্যে এখনো ছাত্রলীগের 10-15 বছর, 12 বছর, 8 বছর হয়ে গিয়েছে, মহানগর, জেলা, উপজেলা কমিটিগুলো, সেগুলো ভেঙে দিয়ে নতুন নেতৃত্ব আনা প্রয়োজন। এবং যারা দলের হয়ে কাজ করছে অ্যাক্টিভলি ফেসবুকে এবং রাজপথে, তাদেরকে সেই দায়িত্বে বসানো অতীব জরুরি হয়ে গিয়েছে। কারণ এই দুঃসময়ে যারাই এখন নেতৃত্ব দিবে তারাই নেতা। আগের নেতারা যদি নেতৃত্ব দিতে না পারে, তাদের পদে থাকার অধিকার নেই। এখনো অনেক জায়গায় কমিটি 13-14 বছর হওয়ার ফলে অনেকের বয়স 40-এর উপরে চলে গিয়েছে। অনেক অ্যাক্টিভ কর্মী আছে, সে সকল কমিটিগুলো না ভাঙার কারণে তারা ছাত্রলীগের পরিচয় পায়নি, তারা এখনো পদে হিসেবে আছে, কিন্তু তারা এখনো 5 আগস্টের পরে লড়ে যাচ্ছে। কারণ এখনো তো সারা বাংলাদেশ সকল জায়গায় কমিটি দেয়া হচ্ছে না। হয়তোবা অনেক জায়গায় কমিটি হচ্ছে, কিন্তু অনেক জায়গায় কমিটি দিতে পারতেছে না,
কারণ সেই জেলা, মহানগর এবং উপজেলা যারা প্রভাবশালী লোক আছে তারা দিচ্ছে না, কারণ তাদের বল ওইটা আবার সেটেল নষ্ট হয়ে যাবে সেই কারণে। সো এই গ্রুপিংটা থেকে এখন আমাদের সরে আসতে হবে। যে গ্রুপ করুক না কেন, এই দুঃসময়ে যে কর্মী অ্যাক্টিভলি কাজ করবে তাকে আমরা গুরুত্বপূর্ণ পদে দেখতে চাই। তার নেতৃত্বে ছাত্রলীগ থাকবে। আমি সেই গ্রুপ পছন্দ করে আর না করি, কারণ আমরা সবার আগে দলের চিন্তা করতে হবে। ব্যক্তির চিন্তা করলে আমাদের হবে না, কারণ দলের চিন্তা করলে দল শক্তিশালী রূপে সংগঠিত আবার ফিরে আসতে পারবে। ব্যক্তি চিন্তা করলে ব্যক্তিটাই শক্তিশালী থাকবে, দল শক্তিশালী থাকবে না। ব্যক্তি শক্তিশালী থাকলে কখনো দল শক্তিশালী হয় না, আর দল শক্তিশালী না হলে দল আবার ক্ষমতায় আসতে পারবে না। সো আমরা বিগত সময়ে ক্ষমতা থাকা অবস্থা অনেক ভুল করেছি সাংগঠনিক ভাবে। এখন দুঃসময়ে সে ভুলগুলো করা যাবে না। গ্রুপিং বন্ধ করতে হবে। দরকার হলে এই গ্রুপ থেকে সভাপতি হলে অন্য গ্রুপ থেকে সেক্রেটারি হোক। আমার প্রভাব বেশি, সে কারণে আমি সভাপতি সেক্রেটারি সকল কিছু নিয়ে ফেলতে হবে ছাত্রলীগের, এটা চলবে না। প্রত্যেকটা রাজনৈতিক দলের প্রত্যেকটা গ্রুপের মধ্যে অ্যাক্টিভ কর্মী আছে, এখন সকলকে পরিচয় দিতে হবে। সাদ্দাম এবং ইনান এখন অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে দুঃসময়ে। যারা অ্যাক্টিভলি কাজ করছে, সে যে দলেরই হোক না কেন, তারা পরিচয় দেওয়ার চেষ্টা করছে। কিন্তু কিছু কিছু জায়গায় তাদেরও সীমাবদ্ধতা আছে। কিছু প্রভাবশালী লোক আছে কিছু জেলা, মহানগরের মধ্যে, তাদের কথার বাইরে গিয়ে তারা কমিটিও দিতে পারছে না। তারা অপরাগ, এটা আমরা জানি। সো এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে। যতই প্রভাবশালী হন না কেন, দুঃসময়ে দলের চিন্তা করতে হবে। যারা ছাত্রলীগের রাজনীতি করে তাদের চিন্তা করতে হবে। অনেকে বুড়ো হয়ে গিয়েছে, অনেকে বিয়ে করে নাই ছাত্রলীগের কমিটির জন্য, তারা এখনো বসে আছে অনেক জেলা, মহানগরের মধ্যে, একটা ছাত্রলীগের পদ পাবে, পরিচয় পাবে। সো সে সকল বিষয়গুলো মাথায় রাখেন। সাদ্দাম এবং ইনানকে নির্দেশ দেন সে সকল মহানগর এবং জেলা কমিটি যাতে সাদ্দাম এবং ইনান দিয়ে দেয়। কারণ ছাত্রলীগ সংগঠিত হবে, ছাত্রলীগ চাঙ্গা হবে। নতুন নেতৃত্ব যখন ছাত্রলীগে আসবে, অটোমেটিক্যালি ভাবে সারা বাংলাদেশ উজ্জীবিত হয়ে যাবে। আর সে উজ্জীবিত হওয়ার কারণে দ্রুত আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসবে। ছাত্রলীগ ছাড়া, আওয়ামী লীগের তৃণমূল কর্মী ছাড়া কেউ পারবে না আওয়ামী লীগকে দ্রুত বাংলাদেশের রাজনীতিতে ফিরাতে। কারণ যুবলীগ আর আওয়ামী লীগ প্রভাবশালী সংগঠন হলো, তাদের সংখ্যা পরিমাণে কম। রাজপথে খেলতে হবে তরুণদের, রাজপথে খেলতে হবে আওয়ামী লীগের তৃণমূলের কর্মীদের। সো তাদেরকে পরিচয় দেন, তারাই কিভাবে রাজপথে আন্দোলন সংগ্রাম করে রাজপথ কিভাবে দখল করতে তারা আঙ্গুল দিয়ে দেখিয়ে দিবে। কিন্তু তার জন্য তাদেরকে পরিচয় দিতে হবে, তাদেরকে দায়িত্বে আনতে হবে। তাছাড়া কিছুই হবে না। পুরনো সেকেলে মাল যারা আছে, যারা এখন পলাতক আছে, যারা আইডি ডিএক্টিভ করে রাখছে, তাদেরকে ছুঁড়ে ফেলে দেন। তারা দেখবেন যে আবার সুসময়ে মিষ্টি খাওয়ার জন্য আবার আসবে। সো তখনও ছুঁড়ে ফেলে দিতে হবে। দুঃসময়ে যখন তোমরা কিছু করতে পারো না, সুসময় মিষ্টি খাওয়া জন্য আসার কোনো দরকার নেই। দুঃসময়ে যারা পরিচয় পেয়ে দলের জন্য নিবেদিতভাবে কাজ করেছে, তারা সুসময় মিষ্টি খাবে, দুঃসময় তারা দলের জন্য কাজ করছে। এভাবেই করে বাংলাদেশ ছাত্রলীগ আবার সারা বাংলাদেশে উজ্জীবিত করবে সকল কর্মীদেরকে এবং রাজপথ দখল করবে। সেজন্য প্রত্যেকটা জেলা, উপজেলার মধ্যে এখনো যে সকল জায়গায় কমিটি হয়নি, সে সকল জায়গায় নতুন নেতৃত্বের মাধ্যমে কমিটি দিয়ে দিতে হবে। এর ফলে এই ছাত্রলীগই বাংলাদেশ আওয়ামী লীগকে দ্রুত বাংলাদেশের রাজনীতিতে ফিরিয়ে আনতে পারবে। আশা করছি আমি এই আলোচনা যে সকল বিষয়গুলো বোঝানোর চেষ্টা করেছি, যারা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন তারা মোটামুটি ক্লিয়ারলি ব্যাপারগুলো বুঝতে পেরেছেন। তবুও যদি কোনো কনফিউশন থাকে, এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, আমি সেখানে উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে।